গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্যাংগং। তো এখন নুব্রা থেকে স্টার্ট করেছি টুয়ার্ডস প্যাংগং। আর এখন ঘড়িতে 8টার মতন বাজে। এখান থেকে টোটাল টাইম লাগবে হচ্ছে 8 আওয়ার। যে নর্মাল রুট যেটা দিয়ে যায় সেটা ডিউ টু ল্যান্ডস্লাইড বন্ধ আছে, তো আমরা একটু ঘুরে যাব, সেই জন্য সময়টা আর একটু বেশি লাগছে, তাই জন্যই আর্লি স্টার্ট করা। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু জল নিয়ে নেব, কারণ এখানে জলের প্রাইসটা অনেকটা চিপার কম্পেয়ার টু হান্ডে আর প্যাংগং। তো এই নেওয়া হয়ে গেছে জল, এই এখন স্টার্ট করলাম। শুভদীপ এক্সাইটেড? তো চলুন যাওয়া যাক। কিছুদিন আগে যেহেতু পাহাড়ের ওপরে ক্লাউড বাস্ট হয়েছিল, তাই বেশিরভাগ নদী ওভারফ্লো করে গেছিল। আমরাও রাস্তাতে বেশ কিছুটা জায়গা পাই যেখানে আমাদের গাড়ি জলের ওপর দিয়ে যেতে হয়েছিল। নুব্রা থেকে প্যাংগং যাওয়ার রাস্তাটা হলো শায়ক ভ্যালি হয়ে শায়ক রিভারের পাশে পাশে, কিন্তু যেহেতু ল্যান্ডস্লাইড হয়ে গেছিল আমরা সেই রাস্তাটা ধরে যেতে পারিনি, তাই আমাদের ঘুরে দুটো পাস পেরিয়ে তারপর পৌঁছাতে হলো প্যাংগং। বেশ কিছুটা রাস্তা কিন্তু ছিল অফরোড, ধরে নিতে পারেন প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা অফরোড রাস্তা ধরেই এগোচ্ছিলাম। কখনো কোনো রাস্তায় গিয়ে দেখছিলাম যে সেই রাস্তাটা অর্ধেক উড়ে গেছে, যেমন এই রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম, বেশ কিছুটা যাওয়ার পর দেখলাম রাস্তাটা আর নেই, হয়তো ল্যান্ডস্লাইডে পুরো রাস্তাটাই ভেঙে গেছে। আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তাই আমাদের সময় অনেকখানি বেশি লেগেছিল প্যাংগং পৌঁছতে। আর এই জলের স্রোতটা দেখেছেন, যেহেতু জল সব জায়গা থেকে ওভারফ্লো করে রাস্তা অনেকই, তাই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে লোকাল ড্রাইভাররাই হচ্ছে রাস্তার উপর পাথর রেখে রেখে গাড়ি কোনোভাবে পার করছে, সেটা দেখে অনুষ্ঠান খুব ভয় পাচ্ছে। এক্স্যাক্টলি, আমি বলেছি আমি আর আসবো না, আমার বিশাল ভয় লাগছে, কখনো জলের মাঝখান দিয়ে যাচ্ছে, এখন ভাই রাস্তাই নেই, পাথর ফেলছে, তার উপর দিয়ে আমরা যাবো, আর গাড়ি পিছুচ্ছে এগোচ্ছে। আমি বলেছি ভাই আমি আর আসবো না, পরে বা শুভদীপ অন্য কাউকে নিয়ে আসবে বলছে। অন্য কাউকে নিয়ে আসতে পারবো না, ভয় পাচ্ছে, এখন এমনি করলে হয়, পাহাড়ে তো একটু হবেই। শুভদীপ আবার বলছে পরের বছর নাকি নেক্সনকে নিয়ে আসবে। আমি তুমি একা একা চলে এসো, আমি নেই, অসম্ভব, আপনারা ভাবতে পারবেন না যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি ওই জন্যই কিনেছি না, যাতে পাহাড়ে যেতে পারি। হ্যাঁ, পাহাড়ে তুমি একলা একলা এসো। আমি অ্যাকচুয়ালি পাহাড়ে খুবই ভয় পাচ্ছি এবারে। আমি জানি না কেন, রাস্তাঘাট এত মানে খুবই সুন্দর, কিন্তু মানে কখনো ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, কখনো পাথর পড়ে যাচ্ছে, উপর থেকে পাথর পড়ে যাচ্ছে। এখন রাস্তাই নেই, পাথর ফেলে ফেলে রাস্তা বানাচ্ছে, তারপর আমরা যাব। আর শুভদীপের খুব মজা লাগছে, ও বলছে এইগুলো নেক্সনকে নিয়ে করা উচিত ছিল, বসে বসে মজা আসছে না, চালিয়ে মজা আসতো, তাই তাদের ভগবান জানে আর কি মজা আসতো। আই রিয়েলি ডোন্ট নো। আমার তো মানে ভয়, আপনাদেরকে যদি দেখাতাম না, এই পাশে হচ্ছে খাদ, নদী যাচ্ছে আর রাস্তাও নেই, এদিকে পাহাড়, আমি জানি না। জীবনে আসবো না। আমাদের গাড়িটা ফেসে গেছে, এখন এখানে যাচ্ছে না, আমি সত্যি জানি না কি হবে। এই দেখুন পুরো রাস্তাটা বানানো চলছে আর আমাদের গাড়িটা ফেসে গেছে। শুভদীপ ওদিকে গাইড করছে, আমি জানি না কি হবে। ও গড, চলুন এবার উঠতে যাক। ঠাকুর, আমি না এর আগে কখনো পাহাড়ে আসিনি, আপনারা জানেন। আমি ফার্স্ট কাশ্মীর যাই, তারপরে একবার হিমাচল গেছিলাম, তো মানালি ফানালির রাস্তা অনেক বেটার। বাট আজকে না আমার একটা টাইম না পুরো এত প্যালপিটেশন হচ্ছে, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম যে যদি গাড়িটা বাইচান্স খাদে পড়ে যায় বা কিছু। আমি মানে নেবে গেছি গাড়ি থেকে। আমাদের যে ড্রাইভার দাদা সে বারবার বলছে, না ম্যাম আপনি ভয় পাবেন না, ভয় পেলে মুশকিল, কেন কি পুরো রাস্তাটাই নেই, মানে রাস্তাটা বানানো চলছে, তারপর তার উপর দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছে।
বাট আজকে বিশ্বাস করুন মানে আমি তো বজরংবলী ডাকছিলাম, আমার সত্যি খুব ভয় লাগে। মানে আমি না অতটাও ডেয়ারিং নই, অ্যাজ এ হিউম্যান বিং আমি খুব সফট টাইপের, তো আমার না বিশাল ভয় লেগে গেছিলো আজকে। যাক শুভদীপ এখন নেবেছে, ওর তো এগুলোতে খুব মজা লাগে, ওর এগুলো খুব থ্রিলিং লাগে, বাট বিশ্বাস করুন আমার সত্যি ভীষণ আজকে আমি ভয় পেয়ে গেছিলাম। আর গাড়িটা না চাকাটা আমি দেখছি ঘুরছে কিন্তু চাকাটা এগোচ্ছেই না। উফ বাপরে বাপ, একটা টাইম মনে হচ্ছিল মানে এত প্যালপিটেশন হচ্ছিল আমি কি বলবো আপনাদেরকে। যাই হোক, এটা আমার একটা অনেস্ট বাইটস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেকক্ষণ যুদ্ধ করার পর ফাইনালি একটা রাস্তায় উঠলাম যেটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো। এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আর ভয়ের চোটে যে এক জায়গায় বাধ্য হলাম কিছুক্ষণ বসতে, একটু চা ম্যাগি খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। এখানে আমাদের টুকটাক খাওয়া বলতে মোস্টলি আমরা ম্যাগির উপরেই বেঁচেছিলাম। ম্যাগি, থুপকা বা স্যুপ এগুলোর টেস্ট কিন্তু বাকি জায়গার থেকে অনেকটাই আলাদা ছিল, আর পাহাড়ে ঠান্ডায় খেতেও ভারী ভালো লাগছিল। এইবার আমরা চললাম ওয়ারিলা পাসের দিকে। রাস্তাটা কিন্তু ওয়ারিলা পাসের খুব সুন্দর ছিল। আমরা এখন 15,500 ফিট উপরে আছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, তো একটু দাঁড়িয়ে ফটো তুলবো, তারপর আবার যাব। একটু হাফের কষ্ট হচ্ছে, এমনি আমি ফাইন। কপুর শুকছে যাচ্ছি, চলো একটু দেখে। মাটিটা বৃষ্টি হয়েছে তো মাটি আছে। হ্যাঁ, পাহাড়টা খুব সুন্দর, খুবই সুন্দর। 15,500 ফিটের উপরে এই প্রথমবার এত গ্রিনারি দেখছি। এর আগে যতবার আমি কোনো পাসের দিকে গেছি দেখেছি সেগুলো পুরো রুক্ষ শুকনো। যেটাই ড্রাইভার দাদা বললেন যে এখানে নাকি খুব বেশি স্নোফল হয়, তাই জন্য এই বরফগুলো গলে তারপর এই ভ্যালিগুলোতে খুব সুন্দর ঘাস হয়। শুভদীপ খুবই এনজয় করছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি আর আগে যাইনি, আমার তো শ্বাস ফুলছে। হি ইজ এনজয়িং। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, আর এই সবুজে ঢাকা ভ্যালিগুলো আরও সুন্দর করে তুলেছিল জায়গাটাকে। দেখুন এখানে একটা অ্যানিমাল থাকে, যারা এই হোলের ভেতরে থাকে, আর আবার একটু ঠান্ডা কমলে এরা বেরিয়ে আবার কোন একটা হোল আশেপাশে থাকবে, সেখানে এরা যাবে। এদেরকে বলা হয় হিমালয়ান মারমোট। এদের গায়ে বেশ ফাড়ি ফাড়ি হয়, আর এদের লেজটা কিন্তু বেশ মোটা হয়। তবে এরা খুবই ভীতু প্রাণী, মানুষের পায়ের আওয়াজ পেলে এরা কিন্তু আবার নিজের গর্তে ঢুকে যায়। আর এদের খাদ্য বলতে পোকা মাকড় ঘাসপালা এটাই এরা খায়, আর এদেরকে শীতের জায়গাতেই বেশি দেখা যায়। এই দেখুন শুভদীপের কত সাহস বেড়ে গেছে, ও আজকে জ্যাকেটটাও পরেনি। ঠিক আছে, বাবা মারা এবার দেখবে ভিডিওটা, আমি চাই তো দেখুক আর বলুক। বাপি মামুনিও দেখবে, মা বাবাও দেখবে। শুভদীপের এত সাহস বেড়ে গেছে, ও 15 ফিট উপরে বিনা জ্যাকেটে ও দেখুন যাচ্ছে। এই দেখুন বকা খেয়েছে না, এখন তাড়াতাড়ি করে জ্যাকেট পরে নিচ্ছে। বলেছি যে কমপ্লেন করে দেবো মা বাবাকে, ওই জন্য দেখুন তাড়াতাড়ি করে বলছে ভাইয়া চলো চলো, ওই জন্য গিয়ে এখন জ্যাকেটটা নিয়ে পড়ছে। এত বাড়াবাড়ি করছে না, আপনাদেরকে কি বলবো। ওই দেখুন এখন পরে নিচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু এবার ঠান্ডা লেগেছে ওই জন্য গিয়ে জ্যাকেটটা পরে এখন দেখুন হিরোর মতো দাঁড়াচ্ছে ওখানে গিয়ে। যদি তোমার ঠান্ডা লাগছে না? না, তোমার গলাটা এরকম হয়ে গেল কি করে? 15,700 ফিটে একটু একদম সুন্দর হাওয়া চলছে,
এরকম গ্রিন ওয়াদিয়া দেখতে পাওয়া যায়। না তুমি জ্যাকেটটা না পরে মানে এত সাহস তোমার কেন হয়েছিল যে তুমি ওই ঠান্ডা জলের ওখানে? লাগছে না তাই জন্য। বাহ, খুব ভালো। নাক টানছো দিকে, তোমার ঠান্ডা লাগছে না? টানছি। এই দেখুন এখন ঠান্ডা লেগে গেছে ওর, দেখেছেন এখন এমনি করছে। দেখছি কেমন লাগছে। হ্যাঁ দেখছি কেমন লাগছে। আমরা এগিয়ে চললাম আমাদের ফার্স্ট পাস, সেটা ছিল ভারিলা পাস। এটা 17,428 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। তো এর হাইটও যথেষ্টই উঁচু ছিল, তার জন্য আমাদের কিন্তু অল্প অল্প একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আর এটাতে আমাকে হেল্প করেছিল অনেকটা কর্পূর। যখন নামছি মানে যখন প্রচন্ড ডিফারেন্স ফিটের হচ্ছে তখন একটু কষ্ট হচ্ছে। সাথে কর্পূর তো নিয়েই এসছি, যেমন বলেছিল দাদারা, কর্পূরটা শুকছি, ওটাতে অনেক হেল্প করছে। এবার আমরা চললাম চাংলা পাসের উদ্দেশ্যে। এটাও 17,586 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। আর তবে এর রাস্তাটা আগের ভারিলার থেকে অনেকটাই সুন্দর ছিল। তবে পাসের কাছে এত গ্রিনারি এর আগে কখনো দেখিনি, তো সেই জন্য আরও সুন্দর বিউটি অ্যাড অন হচ্ছিল এই গ্রিনারির জন্য। এই চাংলা নামটি হয় সাধু চাংলা বাবার উদ্দেশ্যে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে। তবে আমি সেই মন্দিরটিতে যেতে পারিনি, কারণ সেদিন দিচ্ছিল অসম্ভব ঠান্ডা হাওয়া, আর তার সাথে আমার হচ্ছিল খুবই শ্বাসকষ্ট। এই দেখুন আমরা এখানেই ফটো তুলছিলাম। এই যে এইটা হচ্ছে পুরো জায়গাটা। আমার খুবই শ্বাসটা একটু ফুলছে, তো ইগনোর দ্যাট। এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে। এখানে কোনো নেটওয়ার্ক নেই, আর এটা আর্মিরাই টেক কেয়ার করে। তো এই যে আমি একটু এখানে বসে আছি, প্রচণ্ড বাজে হাওয়া দিচ্ছে এখানে। আর শুভদীপ গেছে ওইদিকে একটু ভিডিওস বানাতে, আমার হিম্মত হচ্ছে না যে আমি ভিডিও বানাবো, তো আমি আর যাইনি। আমি এখানেই ওয়েট করছি বসে। পেছনে পাহাড়ের মাঝখানে অসম, আমি লাইফে এর আগে কখনো এরকম এতটা হাইটে আসিনি, তো তাই জন্য এটা আমার একটা নতুনই এক্সপিরিয়েন্স, আর এনজয় করছি। এই যে সাইডগুলো দেখাচ্ছি, এই যে ফাইনালি শুভদীপের এটা একটা ড্রিম ছিল কি ও আসবে, তো ফাইনালি হি হ্যাজ কাম। আর আমাকে একটু ইগনোর করুন, আমার একটু ব্রিদিং ইস্যু হচ্ছে, আই এম ফাইন। হাইটে এসে একটু ব্রিদিং ইস্যু হবে, দ্যাটস ভেরি কমন, ইটস ফাইন। চাংলা পাস ক্রস করে আমরা দেখলাম অনেকগুলো হিমালয়ান ইয়াক। হিমালয়ান ইয়াক কিন্তু এরা বেসিক্যালি 14,000 ফিটের ওপরেই থাকতে প্রেফার করে, আর এদেরকে আপনারা নেপাল, ভুটান, সিকিম আর অরুণাচলেও দেখতে পাবেন। তবে আমি এদের প্রথমবার এই লাদাখেই এসে দেখলাম।
করছি এক্স্যাক্টলি ছোটোবেলায় যেমনি আঁকতাম ঠিক ওই রকম। দেখা ওই দিকটা। নুব্রা থেকে প্যাংগং যাওয়ার রাস্তাটা খুব হেকটিক হলেও সাথে পাহাড় আর নেচার বিউটি ওয়াজ ইটস বেস্ট। আপনি যেদিকেই তাকাবেন আপনি একদম প্রকৃতির কোলে হারিয়ে যাবেন। তবে প্যাংগং যাওয়ার রাস্তাতে আকাশে দেখলাম ভারী মেঘ এবং কিছুটা রাস্তা যাওয়ার পরেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমার হলো ভারী মনটা খারাপ, কারণ প্যাংগংয়ে আমি অনেক কিছু উইশ লিস্টে রেখেছিলাম করব বলে। যেহেতু ঝমঝম করে পাহাড়ে বৃষ্টি নেমেছে তাই জন্য আমারও মনটা ভারী দুঃখ হয়ে গেল। যাই হোক, আজকে এখানেই এপিসোডটা এন্ড করছি। পরের দিন আপনাদের সাথে শেয়ার করব আমাদের বৃষ্টি ভরা প্যাংগং সফর। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে রাইজ উইথ রূপসা 13। নমস্কার।